আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি কোরবানি গোশে জাল দেওয়া গোশ আছে, পুঁই শাক দিয়ে রান্না করব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, লগে কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো আবার একটু হালকা ভালো করে একটু হালকা বাদামি কালার লাল করে ভাজবো। এই যে আমি গরু গোশটারে এখন আমি বাইছে নিব। আড্ডি উড্ডি আছে যা সুন্দর করে বাইসা এখন পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে। আমি হালকা মশলা দিব, অত বেশি মশলা দিব না, যেহেতু কোরবানির জাল দেওয়া আদা রসুন দিয়ে আমি জাল দিয়ে রাখছিলাম। তো এটা আমি আদা রসুন দিয়ে দিলাম, হালকা একটু হলুদ মরিচ সব দিয়ে দিব। আসল কথা হচ্ছে এবার যদি পুঁই শাক দিয়ে রান্না করে খান না, অনেক মজা লাগে। আপনারাও ঘরে ট্রাই করে দেখতে পারেন যে কেমন লাগে কোরবানির জাল দেওয়া বলতে। আসলে গেলাম অনেক মজা লাগে। আমিও প্রায় সময় এই কোরবানি আইলে জাল দেওয়া গোষ্ঠটা আমরা ঘরের মধ্যে বেশি পছন্দ করি। খাওয়া চর্বির মধ্যে ডুবাইয়া এগুলো আমার কাছে অনেক মজা লাগে। এক জায়গায় আমি আদা রসুন হলুদ মরিচ লবণ একটা হালকাই দিছি, বেশি দিই নেই, অল্প করেই দেওয়া হয়েছে। যেহেতু কোরবানি গোশ অত জাল দেওয়া গোছে মশলা দেওয়া লাগে না। আপনার এই যে গোছগুলো আমি এখন দিয়ে দিব। গোছগুলা এগুলো আমি আবার বাইছে নিছি, ছোটো ছোটো করে টুকরা করে নিছি, এগুলারে হাত দিয়ে ভাঙিয়ে নিছি। একটু আমি ভালো করে এগুলো একটু কষিয়ে নিব, যেন আদা রসুনের গন্ধটা জায়গা। এখন আমি এই যে পুঁই শাকগুলা দিয়ে দিব, একে একে করে পুঁই শাকগুলো আমি দিয়ে দেব। আসল কথা এই শাক দিয়ে রাঁধতে গেলে না অনেক মজা। আপনারা খায় দেখতে পারেন যে আপু মনে মিশা কথা বলে, আপনারা খায় দেখতে পারেন যে অনেক টেস্ট লাগে। আমার কাছে সেই লাগে পুঁই শাক দিয়ে রান্না করলে। এই যে একটু কষাইতে আছি, কষানো হয়ে গেছে। এখন আর আমি ঢাকনা দেব না, তো ঢাকনাটা দিলে শাকের কালারটা থাকবো না, লাল সালাল হয়ে যাবে, সবুজ সবুজ থাকবো না। একটু ভালো করে আমি নাড়িয়ে সারিয়ে নিই, যেমন লেগে না থাকে। এর মাঝখানে আমি আবার একটু লাড়া দিই, নাড়লে দিলে লেগে যাইব না। আবার একটু ঢাকনা দিলাম, যেহেতু একটু কাঁচা কাঁচা আছে। এই যে কষান শেষ। এখন আমি একটু সামান্য করে পানি দিয়ে দিব। আমি এখন পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিতে আসছি। কষান হয়ে গেছেন, পানি দিয়ে দিব। যাক আমার গোছের তরকারি এখন হয়ে গেছে, পুঁই শাকের তরকারি রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো। যাক এখানে রাখলাম। অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখানে রাখলাম। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।